আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আমার আগের ভিডিওগুলিতে অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো পুরো কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা সংক্ষিপ্তর অঙ্ক থেকে শুরু করব। তো সংক্ষিপ্তর একের দাগে 4-এর অঙ্ক দেখো কি দেওয়া আছে। প্রমাণ করো cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a সমান 1/4 ইন্টু 1 + 3 cos স্কোয়ার 2a। তো এই অঙ্কটা আমরা এলএইচএস থেকে আরএইচএস সাইডটা প্রমাণ করব। তো সেই জন্য আমাদের শুরুতে এলএইচএস যে টার্মটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে এখানে আমাদের দেখো এলএইচএস সমান কত দেওয়া আছে, cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a। এবার দেখো এখানে টু দি পাওয়ার 6a দেওয়া আছে, 6 দেওয়া আছে, তো সেজন্য আমরা এটাকে একটু ভেঙে নেব, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ফর্মে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা cos টু দি পাওয়ার 6a কে লিখতে পারি cos স্কোয়ার a তার হোল কিউব প্লাস sin স্কোয়ার a তার হোল কিউব। তাহলে দেখো এখানে আমাদের ফর্মুলা পড়বে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো আমরা জানি a কিউব প্লাস বি কিউবের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা আর একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা। তো আমরা এখানে অঙ্কটা করার জন্য উৎপাদকে বিশ্লেষণের যে ফর্মুলাটা রয়েছে ওটার সাহায্য নিয়ে অঙ্কটা করব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, এর ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই ফর্মুলাটার সাহায্য নিয়ে এই অঙ্কটার ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি আমরা এখানে লিখি তাহলে এখানে এর পরিবর্তে কত আছে cos স্কোয়ার এ আর বি এর পরিবর্তে রয়েছে sin স্কোয়ার এ। তাহলে এটা লিখলে আমাদের হবে cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ। তাহলে আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে দেখো cos স্কোয়ার এ তার হোল স্কোয়ার, তাহলে সেটা হবে কত cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ ইন্টু sin স্কোয়ার এ, cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তারপরটা হবে কত প্লাস বি স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার, তাহলে টু দি পাওয়ার হয়ে যাবে এটা 4। তাহলে এখানে আমরা লিখবো সাইন টু দি পাওয়ার 4a। তাহলে দেখো এখানে cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এসেছে, তাহলে আমরা কি জানি এর ভ্যালু হয় সবসময় 1। তাহলে এখানে ভ্যালু পড়ে থাকছে 1 ইন্টু তারপরে এই রাশিটা যেমন আছে সেটাই লিখবো। তাহলে এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a। এবার আমরা এই রেজাল্টের সাহায্য নিয়ে বাকি ক্যালকুলেশনটা করব। এবার দেখো এখানেও cos টু দি পাওয়ার 4a আছে আর এখানে সাইন টু দি পাওয়ার 4a আছে। তাহলে আমরা এই cos টু দি পাওয়ার 4a আর সাইন টু দি পাওয়ার 4a-কে এক কাছে করে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কাকে আগে লিখছি cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এবার দেখো এটা টু দি পাওয়ার 4-এ আছে, আমাদের যখন টু দি পাওয়ার 6-এ ছিল তখন আমরা কি করেছিলাম স্কোয়ার দিয়ে তার কিউব করেছিলাম। এবার এখানে 4টাকে আমরা একই রকমভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার এ তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এবার দেখো এখানেও আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম চলে এসেছে। এবার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়। কি কি ফর্মুলা হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা ছাড়া আর একটা কি লিখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো আমি এখানে কোন ফর্মুলাটা নেব। দেখো এখানে আমাদের অঙ্কটা করার জন্য দেখো আমরা যদি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এটা নিই তাহলে দেখো এখানে সেই আবার cos 2 থিটার ফর্মুলা চলে আসবে। তো যেহেতু এখানে দেখো প্রমাণে আমাদের কত আছে, দেখো এখানে 1 + 3 cos স্কোয়ার 2a রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মটা নিয়ে আসবো, কারণ আমরা জানি cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার ভ্যালু হয় 1, সেজন্য আমরা এটা প্লাসের ফর্মুলা লিখব। তাহলে এখানে আমরা কি লিখছি cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2 ইন্টু cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ
আবার মাইনাস কত রয়েছে দেখো, মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এবার দেখো আমরা কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে এটা 1 এর হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে রয়েছে 2 কস স্কোয়ারে সাইন স্কোয়ারে, আর এখানে রয়েছে মাইনাস কস স্কোয়ারে সাইন স্কোয়ারে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের হবে মাইনাস 3 কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখানে এটা কত পেলাম, 1 মাইনাস 3 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। এবারে দেখো এখানে কস এ কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, আমরা দেখো সেটাকে কি লিখতে পারি, কস এ ইন্টু সাইন এ তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার কস এ ইন্টু সাইন এ তার হোল স্কোয়ার যদি লিখতে চাই, তাহলে এখানে দেখো আমাদেরকে ফর্মুলা আনার জন্য কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে 2টারও যদি আমরা স্কোয়ার করি তাহলে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে, 4। তার মানে আমরা যদি এটাকে বাইরে 1/4 ইন্টু 4 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ লিখি, তাহলে দেখো এখানে 4টা ক্যান্সেল হয়ে দেখো আবার ঠিক ব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে এইটুকু পোর্শনটাকে আমি কি লিখতে পারি, 2 কস এ সাইন এ তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি করছি, 1 মাইনাস 3/4 করলাম ফর্মুলা আনার জন্য। তাহলে ইন্টু 4 কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আবার এটাকে আমরা কি লিখতে পারি, 2 কস এ সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখছি 1 মাইনাস 3/4 ইন্টু 2 কস এ সাইন এ তার হোল স্কোয়ার। এবার 2 কস এ সাইন এ তার ফর্মুলা কি হয়, সাইন 2a। তার মানে এখানে হবে 1 মাইনাস 3/4 ইন্টু সাইন স্কোয়ার 2a। এবার দেখো প্রমাণে আমাদের রয়েছে কস স্কোয়ার 2a, তাহলে আমাদেরকে কি করতে হবে, সাইন স্কোয়ার 2a কে আবার কসে চেঞ্জ করতে হবে। তাহলে 1 মাইনাস 3/4 ইন্টু সাইন স্কোয়ার 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার 2a। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে দেব। তাহলে দেখো আমরা এখানে কি করছি, 1 মাইনাস 3/4 গুণ করে দিচ্ছি এই পুরো টার্মটার সাথে, আর এখানে হবে প্লাস 3/4 কস স্কোয়ার 2a। এবার দেখো 1 মাইনাস 3/4 মানে এইটুকু টার্ম যদি আমরা লসাগু করি তাহলে তার ভ্যালু কত হবে, 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a। এবার আমরা এখান থেকে 1/4 কমন নিয়ে নেব। তাহলে 1/4 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকবে কত, 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব, প্রুফড কথাটা লিখে দেব। এখানে সমান তোমরা RHS লিখবে, দিয়ে প্রুফড কথাটা লিখে দেবে। দেখো এবার আমরা একের দাগের 7 অঙ্কটা করব। একের দাগের 7 অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 সমান tan 8 আলফা বাই tan 2 আলফা, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা প্রমাণ করার জন্য আমরা LHS টার্ম থেকে RHS টার্ম প্রমাণ করব। তো সেই জন্য আমি দেখো শুরুতেই LHS টার্মটা লিখে নিয়েছি। এবার দেখো LHS এর টার্মে এখানে রয়েছে sec 8 আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই sec 4 আলফা মাইনাস 1। তো তোমরা শুরুতেই কি করবে, এই সেকটাকে আমরা কষে ভেঙে নেব। তাহলে sec 8 আলফার জায়গায় আমরা কি লিখতে পারি, 1 বাই cos 8 আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই cos 4 আলফা মাইনাস 1। দেখো সেটা এখানে লিখছি। তাহলে এটা সমান দিয়ে কি লিখছি, sec 8 আলফার জায়গায় কি লিখব, 1 বাই cos 8 আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই sec 4 আলফার জায়গায় কি লিখব, 1 বাই cos 4 আলফা মাইনাস 1। এবার আমরা কি করব, এবার আমরা উপরের টার্মটাতেও লসাগু করব আর নিচের টার্মটাতেও লসাগু করব। তাহলে দেখো উপরে আমাদের লসাগু কত হবে, cos 8 আলফা। তাহলে উপরের টার্মের লসাগু হচ্ছে cos 8 আলফা। তাহলে উপরটাতে আমাদের থাকবে কত, 1 মাইনাস cos 8 আলফা। একই রকমভাবে নিচের টার্মের লসাগু হবে দেখো cos 4 আলফা। তাহলে উপরে ক্যালকুলেশন করলে হবে 1 মাইনাস cos 4 আলফা। তো এখানে দেখো cos 8 আলফা আর cos 4 আলফা এই দুটো টার্ম কিন্তু আমাদের ক্যান্সেল হবে না, কারণ এখানে দেখো কোণের ভ্যালু দুটো কি রয়েছে, আলাদা রয়েছে। সেজন্য আমরা কি করব, এই লসাগু টার্ম দুটোকে এক কাছে করে লিখব, আর এই
উপরের টার্ম দুটোকে এক কাছে করে লিখব। তাহলে উপরের টার্ম দুটোকে আমরা যদি এক কাছে করে লিখি তাহলে আগে আমি একটা লাইন লিখে নিচ্ছি, তারপরে লিখব। দেখো 1 মাইনাস কস 8 আলফা ডিভাইডেড বাই কস 8 আলফা ইন্টু কত হবে কস 4 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস 4 আলফা। এবার আমরা 1 মাইনাস টার্ম দুটোকে এক কাছে করে লিখব আর cos 4 আলফা cos 8 আলফা টার্মটাকে এক কাছে করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস cos 8 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা ইন্টু cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা। তাহলে দেখো 1 মাইনাস cos 8 আলফা আর আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা, তার ফর্মুলা হয় 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস কস 2 থিটা এটা সমান আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যখন এখানে রয়েছে 2 থিটা তখন এটা হয়ে যাচ্ছে থিটা, অর্থাৎ এটার অর্ধেক হচ্ছে এই কোণটা। তাহলে 8 আলফা তার অর্ধেক কোণ কত হবে 4 আলফা। তাহলে 1 মাইনাস কস 8 আলফা মানে তার জায়গাতে আমরা কি ফর্মুলা লিখব 2 সাইন স্কোয়ার 4 আলফা। তাহলে আমরা সমান এখানে কি লিখছি দেখো 2 সাইন স্কোয়ার 4 আলফা। যখন এখানে cos 2 থিটা তখন সেখানে ফর্মুলাতে আসছে 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কোণটা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। একই রকমভাবে এখানে কত রয়েছে দেখো 1 মাইনাস cos 4 আলফা। তাহলে 4 আলফা মানে কত 4 আলফা, সেখান থেকে কোণ অর্ধেক কোণ করলে কত হবে 2 আলফা। তাহলে 1 মাইনাস cos 4 আলফা মানে এখানে হবে 2 সাইন স্কোয়ার 2 আলফা, 2 সাইন স্কোয়ার 2 আলফা। বা তোমরা যদি এটাকে 1 মাইনাস এইভাবে লেখো যে 1 মাইনাস cos 8 আলফা সমান যদি লেখো 1 মাইনাস cos 2 ইন্টু 4 আলফা, এই যে 2 ইন্টু 4 আলফা, তাহলে 4 আলফাটা মানে এখানে কত, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে সেখানে হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার 4 আলফা, মানে থিটার জায়গায় এখানে কত 4 আলফা সেটাই বসিয়ে দিলাম। এইভাবেও তোমরা করতে পারো। তাহলে ইনটু দেখো এখানে কত রয়েছে cos 4 আলফা আর cos 8 আলফা। তাহলে এটা আমরা লিখে নিই ইনটু cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা। এবারে দেখো এখানে 2 সাইন স্কোয়ার 4 আলফা রয়েছে আর cos 4 আলফা রয়েছে, তা আমি সাইন স্কোয়ার 4 আলফাকে আমি কি লিখতে পারি সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা, কারণ আমরা জানি এ স্কোয়ার সমান কি হয় এ ইন্টু এ। তাহলে এখানেও আমরা তাই করব 2 ইন্টু সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা ইন্টু কত রয়েছে cos 4 আলফা ডিভাইডেড বাই এখানে যেমন ছিল সেই টার্মটাই রাখছি। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু cos 8 আলফা। এখানে দেখো আমি 2 এই টার্মটা শুরুতেই ক্যান্সেল করিনি, কারণ এখানে আমাদের দেখো ফর্মুলা করবে এই যে 2 সাইন আলফা ইন্টু 4 আলফা ইন্টু cos 4 আলফা, এই টার্ম দুটোকে দেখো আমি এক কাছে করে লিখব। তাহলে আমি এখানে কোন টার্মকে এক কাছে করে লিখছি 2 ইন্টু সাইন 4 আলফা ইন্টু cos 4 আলফা ইন্টু সাইন 4 আলফা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু cos 8 আলফা। তাহলে এখানে দেখো 2 সাইন 4 আলফা cos 4 আলফা, তাহলে আমরা জানি 2 সাইন থিটা cos থিটা মানে সেখানে হয়ে যায় সাইন 2 থিটা, অর্থাৎ কোণের পরিমাণটা এখানে দ্বিগুণ হয়ে যায়। তাহলে 4 আলফা কোণের দ্বিগুণ কোণের পরিমাণ কত হবে 8 আলফা, তার মানে এটার ফর্মুলা পড়বে সাইন 8 আলফা ইন্টু সাইন 4 আলফা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু cos 8 আলফা। তাহলে দেখো এখানে কোণের মানগুলো এক হয়ে গেছে, কোথায় এই যে সাইন 8 আলফা আর cos 8 আলফা। তাহলে এই দুটো টার্মকে আমরা এবার এক কাছে করে লিখব। তাহলে সমান সাইন 8 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু এবারে দেখো এখানে রয়েছে 2 আলফা আর এখানে রয়েছে 4 আলফা। তাহলে 4 আলফাকে আমি দেখো এই 2 আলফার কোণের পরিমাণে লিখতে পারি, কারণ সাইন 4 আলফাকে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে সাইন 4 আলফা সমান দেখো আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 2 আলফা
ফোর আলফাকে লিখতে পারি আমরা 2 ইন্টু 2 আলফা। এবার 2 আলফাটাকে যদি আমরা থিটা ধরি তাহলে তার ফর্মুলা সাইন 2 থিটার ফর্মুলা কী হবে 2 সাইন থিটা কস থিটা। এবার থিটা মানে তো এখানে 2 আলফা, তাহলে এখানে হবে 2 সাইন 2 আলফা কস 2 আলফা। তাহলে সাইন 4 আলফার জায়গায় আমরা কি লিখছি 2 ইন্টু সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা ডিভাইডেড বাই নিচে কত রয়েছে 2 সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হবে, আবার এখান থেকে দেখো একটা সাইন ক্যান্সেল হবে। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কত এই যে সাইন 8 আলফা বাই কস 8 আলফা, তার মানে এটার রেজাল্ট হয় ট্যান 8 আলফা ইন্টু এই যে সাইন 2 আলফা। এখান থেকে দেখো একটা সাইন ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের কস 2 আলফা ডিভাইডেড বাই সাইন 2 আলফা। আর কস 2 আলফা বাই সাইন 2 আলফা মানে সেটা হয়ে যাবে কট 2 আলফা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান 8 আলফা ইন্টু কট 2 আলফা। এবার রেজাল্টটা দেখো কট দিয়ে নেই, প্রমাণে আমাদের রয়েছে কট ট্যান 2 আলফা দিয়ে, সেই জন্য আমরা ট্যান কটটাকে কী করব ট্যানে চেঞ্জ করে নেব। তাহলে কট 2 আলফা মানে আমরা জানি 1 বাই ট্যান 2 আলফা। তাহলে এখানে আমরা লিখছি ট্যান 8 আলফা ইন্টু 1 বাই ট্যান 2 আলফা। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে ট্যান 8 আলফা ডিভাইডেড বাই ট্যান 2 আলফা। এটাই তোমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো আমাদের RHS টার্ম প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব সমান RHS আর ব্র্যাকেটে লিখব প্রুভড। তো আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই। আমি আবার নেক্সট দিন তোমাদের এই চ্যাপ্টারের উপরে আরও অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।